জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছি। আমাদের দাবিগুলো কি ছিল এবং ভবিষ্যতের করণীয় বিষয়গুলো কি, সেই বিষয়টা জাতির কাছে পরিষ্কার করে তুলে ধরতেই আজকের আমরা প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আজকের প্রেস কনফারেন্সের লিখিত বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি। জুলাই সনদের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়েই গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার দিন থেকেই ৭২-এর ফেসিবাদী বন্দোবস্তের বিলোপ ঘটিয়ে নতুন সাংবিধানিক অগ্রযাত্রায় সামিল হতে সরকার এবং সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে। বিচার সংস্কারের অংশ হিসাবে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করেছে। রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দাবিতে এনসিপিকে দৃঢ় সমর্থন দিয়েছে। একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জোরালো ভূমিকা পালন করেছি আমরা। কিন্তু আমরা দেখেছি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোঁয়াশায় রাখা হয়েছে। জুলাই সনদে এর আইনি ভিত্তি হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই। আমরা বলেছি অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জুলাই সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই। সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে সকল রাজনৈতিক দল গণভোটে সম্মত হলেও খোদ গণভোটের আইনি কাঠামো তথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা সনদে বিবৃত হয় নাই। অপরদিকে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের তথাকথিত বেসিক স্ট্রাকচারের আওতাভুক্ত। ফলে ৭২-এর সাংবিধানিক কাঠামোর অধীনে থেকে খোদের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে সংবিধান সংশোধন বা সংস্কার করলেও অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জড এবং বাতিল হওয়ার সম্ভাবনা রাখে। কাজে এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাশ হলে এটি জনগণের সাথে একটি সাংবিধানিক প্রতারণা বই কিছুই হবে না। এ কারণেই আমরা গণভোটের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা বলেছি, যে আদেশের খসড়াতে এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ থাকবে। যেহেতু ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব। গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা কিছু দাবি নিয়ে উক্ত অনুষ্ঠানে গিয়েছিল। তাদের দাবির প্রেক্ষিতে জুলাই সনদের অঙ্গীকার নাম্বার ৫ম দফা সংশোধন করারও ঘোষণা দিয়েছে ঐক্যমত্য কমিশন। কিন্তু ঐক্যমত্য কমিশন এই বিষয়টি প্রথমে আমলে নিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না। আমরা আরও দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই। প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চবাচ্য করা হয়েছে। শহীদ পরিবাররাই জুলাই সনদ আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ। তাদেরকে মঞ্চে থেকে এক কোণে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে। শহীদ ও আহতদের আত্মত্যাগের বলেই আজকের জুলাই সনদ। তাদের উপর হামলা করে এবং তাদেরকে অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার এলিটদের সেটেলমেন্ট বানাতে চাওয়ার অপচেষ্টার নিন্দা জানাই আমরা। ফেসিবাদ বিরোধী অনেক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আগামীতে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করেই গতকাল সনদে স্বাক্ষর করেছেন। আমরা আশা করছি ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আগামী কয়েকদিনের আলোচনায় আমাদের অবিচল লড়াইয়ে আমরা তাদেরকে জনগণের পাশে পাব। কোনো অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টলম্যানস এগ্রিমেন্টে পর্যবসিত করা যাবে না। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভাত
জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।